হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ তোমাদের জন্য শেয়ার করব আজকে মাছের রেসিপি। তো আজকে করব রুই মাছের তেল ঝাল। তো অনেকেই নিশ্চয়ই রুই মাছ খেয়েছো, আর অনেকেরই পছন্দ রুই মাছ। মাছের রাজা হচ্ছে রুই। তো এই দেখো কি সুন্দর লাল লাল টকটকে একদম পিস দেখতে পাচ্ছ, দারুণ। তো আজকে টাটকা টাটকা মাছ পেয়ে গেছি, আজকে করব রুই মাছের তেল ঝাল। তো চলো এগুলো আগে ধুয়ে নি ভালো করে মাছটা। কিন্তু মাছটা যে কাটা হয়েছে, যে দাদাটা কেটে দিয়েছে, কিন্তু মাছটা কিন্তু খুব ভালোই কেটেছে। কারণ কি দেখো, একটা আঁশ নেই এখানে। তো আমি বলেছিলাম যে ভালো করে আঁশগুলো যেন ছাড়িয়ে দেয়। তো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, সকাল সকাল পেয়ে গেলাম টাটকা মাছ। তো মাছের যাত্রা কি ছাড়া যায়? তো মাছের যাত্রাটা না ছেড়ে গিয়ে ভাবলাম চলো আজকে মাছটা নিয়ে নিই, আর মাছের আজকে দারুণ একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। উফ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতন আবার গরমকাল গরম করছে, ভাদ্র মাসেও। লবণ হলুদ মাখানো আমার হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সব মাছগুলো এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি আমি সর্ষে বাটতে। কারণ কি তেল ঝালের জন্য আমার কিন্তু সর্ষেটা লাগবে। তো সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে মিক্সড আছে, এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তো সেটাই বাটবো এখন। একটা লাল বেশ সুন্দর লঙ্কা নিয়েছি। সর্ষেটা পরিমাণ একটু কমই দিয়েছি, বেশি সর্ষে দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ সর্ষে হলে কিন্তু বেশ সুন্দর লাগবে খেতে। তো ফার্স্ট টাইমে তোমাদের বলি, যেহেতু মাছের তেল ঝাল করবো, তো তার জন্য মাছের যে ভাজা তেলটা সেটা একটু অল্প পরিমাণ তুলে রাখতে হবে। আর যে পরিমাণ একটু অল্প পরিমাণ তেল আমার কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর আজকে আমার কাছে টমেটো নেই বলে আমি আজকে টমেটো কেচাপ দিয়ে করব তেল ঝালটা। এখানে বাটা সর্ষে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল 1 বাটি। সর্ষেটা বেশি একটা ফোটাবো না, সর্ষেটা বেশি ফোটালে কিন্তু তেতো লাগে। তো তার জন্য মাছগুলো এরপর দিয়ে দিচ্ছি। অল্পই ফুটেছে দেখো, দেখতে পাচ্ছ। তো মাছগুলো দিয়ে দেবো। খুব ইজিলি একটা মাছের রান্না, তোমরা খুব তাড়াতাড়ি এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবে। মাছটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু ফুটে যাবে। আর এটা এতটাই সহজ পদ্ধতিতে রান্না যে তোমরা মানে এনি টাইম যখন তখন হয়তো সময় নেই, খুব অল্প সময়ের মধ্যে আর একদম অল্প পরিমাণ তেলের মধ্যে তোমরা এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবে। একদম বেশি কিন্তু রিচ নয় মাছটা। অল্প ফুটে গেছে, এরপরে এই যে মাছের ভাজা তেলটা দিয়ে দিচ্ছে এর উপরে।
দেখতে পাচ্ছ সর্ষের বাটার মধ্যে একটা তেল তেল ভাব ফুটে উঠছে। তো এটাই হচ্ছে কি মাছের তেল ঝাল। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর মাছের এক সাইডে সাইডে তেল ভাব চলে এসছে। তো হয়ে গেল রুই মাছের তেল ঝাল, নামিয়ে নিচ্ছি। আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো গাইস আজকে রুই মাছের তেল ঝাল কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও, আর এরকম খুব ইজিলি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর তোমরা যদি কেউ আমার নতুন চ্যানেলে এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা সবাইকে।